লাল রঙের সেই পরিচিত বেসবল ক্যাপ দূর থেকে দেখলে মনে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বহুল আলোচিত মাগা টুপি, কিন্তু কাছে যেতেই ভ্রম ভাঙে। টুপিতে লেখা স্লোগানটি ইংরেজি নয় বরং ড্যানিশ ভাষায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা দু নেথ নুক, যার অর্থ এবার অন্তত থামুন বা যথেষ্ট হয়েছে। আটলান্টিকের এপার ওপারে এখন এই লাল টুপি হয়ে উঠেছে একপাক্ষিক প্রতিবাদের ভাষা। সবকিছু শুরু ডোনাল্ড ট্রাম্পের একটি অদ্ভুত ইচ্ছা প্রকাশের পর থেকে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেয়ার প্রকাশ্য আগ্রহ দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের মানুষ এবং ড্যানিশ সরকার বিষয়টি মোটেও সহজভাবে নেননি। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের এক সাধারণ দোকানদার জেসপার রাবে টেনেসেন শুরু করেন এক অভিনব প্রতিবাদ। টেনেসেনের ভিনটেজ দোকানে সারি সারি সাজানো রয়েছে এই লাল টুপিগুলো। তিনি জানান, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানকে ব্যঙ্গ করেই তিনি এই ডিজাইন করেছেন। গ্রিনল্যান্ডের রাজধানী নুকের নামের সাথে ড্যানিশ শব্দ নুকের মিল রেখে তিনি স্লোগানটি সাজিয়েছেন। টেনেসেনের ভাষায়, আমি চেয়েছিলাম হাস্যরসের মাধ্যমে একটি গম্ভীর রাজনৈতিক বার্তা দিতে। আমরা আর কোনো আজেবাজে কথা শুনতে চাই না, এটাই আমাদের মেসেজ। এই প্রতিবাদ এখন আর কেবল কোপেনহেগেনের একটি দোকানে সীমাবদ্ধ নেই। হাজার হাজার টুপি ইতোমধ্যেই পৌঁছে গেছে গ্রিনল্যান্ডে। সেখানকার সাধারণ মানুষ, এমনকি শিশুরাও ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত তৎপরতায় এক ধরনের অস্থিরতা ও আতঙ্কে দিন কাটাচ্ছিল। টেনেসেনের এই ভাইরাল ক্যাম্পেইন তাদের মনে সাহসের সঞ্চার করেছে। তিনি বলেন, গ্রিনল্যান্ডের শিশুরা আতঙ্কে ঘুমাতে পারছিল না। এই উদ্যোগ তাদের প্রতি সংহতি প্রকাশের একটি মাধ্যম। এদিকে ট্রাম্প দাবি করেছেন, নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে তার সম্পর্কের টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বেশ কিছু দেশের উপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন। যদিও সম্প্রতি ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। তবে সেই রূপরেখায় কি আছে তা এখনও রহস্যাবৃত। সুইজারল্যান্ডের দাভোসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প অবশ্য জোর করে গ্রিনল্যান্ড দখলের বিষয়টি নাকচ করে দিয়েছেন। তবে ইউরোপীয় নেতাদের প্রতি তার প্রচ্ছ হুমকি ছিল, আপনারা হয় হ্যাঁ বলবেন, যার জন্য আমরা কৃতজ্ঞ থাকব, অথবা না বলবেন, আমরা তা মনে রাখব। ট্রাম্পের এই ঔদ্ধত্যের বিপরীতে টেনেসেনের তৈরি নুদেথ নুক ক্যাপগুলো এখন উত্তর মেরুর হিমশীতল হাওয়ায় গণতন্ত্র ও বাক স্বাধীনতার প্রতীক হয়ে উঠছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।